প্ল্যানিং ফেজে যেটা আমরা দেখলাম যে কিভাবে টাইটেল ডেসক্রিপশন আমরা একটা প্ল্যান করলাম, একটা ফ্লো প্ল্যান করলাম। তো সেইভাবে একটা ইউআই বানানো আছে, একটা ফাংশনাল, যেটা আমরা থ্রু আউট দ্য সিরিজ কমপ্লিট করব। সো এখানে আমরা টাইটেল দিতে পারি, ফর এক্সাম্পল রাইটিং, আর এখানে আমরা দেবো ওএস নোটস। হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করি তো একটা ক্রিয়েট টু মানে টুডো একটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা যদি এখানে এডিট করি তো এডিটও হয়ে যাবে। এডিট হলো ওএস নোটস ফর এক্সাম। তারপরে আমি যদি এখানে টিকে ক্লিক করি তাহলে এটা পুরো আপডেট হয়ে যাবে। তো আপডেট হলো। এইবারে আমি এটা দেখাতে চাই যে আমাদের ডেটাবেসে এটা ঢুকছে কি না। তো কম্পাস বের করব, কম্পাসে টু ডু, দেন এখানে রিফ্রেশ, তো হচ্ছে এখানে রাইটিং ওএস ওএস নোট ফর এক্সাম। এবারে আমি দেখতে চাই যে এবারে এখানে সবকিছু আপডেট হচ্ছে কিনা। এখানেও আমি এখানে গেলাম, তো এখানে আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে দেখো মার্ক অ্যাজ কমপ্লিটেড কেন দেখাচ্ছে। এখানে আগে ফল ছিল, রিফ্রেশ করে ট্রু হয়ে গেল। ওকে, আবার আমি এখানে টিক করলাম, আনটিক করলাম, তারপরে আমরা লিখলাম ওএসটাকে কেটে দিলাম, আর ওএস নোট ফর এক্সাম যে ছিল সেটাও কেটে দিলাম। টিক করে আপডেট হয়ে গেল। এখানে রিফ্রেশ করে দেখবো, এখানেও আপডেট হয়ে গেছে। সো এই ব্রেকডাউনটা হবে। নাও এই যে পুরো যে জিনিসটা মানে টাইটেল ডেসক্রিপশন এগুলো যে হচ্ছে, এবারে আমরা একটা জিনিস দেখিয়ে নিই যে টাইম স্ট্যাম্প কি করে অ্যাড করতে হবে। টাইম স্ট্যাম্পটা কি করে অ্যাড করতে হবে সেটা পরে দেখাবো। বাট হ্যাঁ, অবভিয়াসলি এটা প্রজেক্ট ব্রেকডাউনের জন্য আমাদের দিতে হতো, বাট আমি সেটা করিনি। পরে যখন আমি পরে যখন বিল্ড করতে যাব তখন সেখানে আমি দেখিয়ে দেবো যে টাইম স্ট্যাম্পটা কিভাবে অ্যাড করতে হয়। সো এটা হচ্ছে প্রজেক্ট ব্রেকডাউন, এটাই আমরা বানাবো। এর পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কিভাবে ব্যাকএন্ডে স্টার্ট করতে হবে, ব্যাকএন্ডে, এবং ডেটাবেস আর সার্ভার ক্রিয়েট করতে হবে। তারপরে এরকম প্রসেস হয়ে হয়ে ব্যাকএন্ড কমপ্লিট হবে, তারপরে ইউআইতে যাওয়া হবে। সো এটাই হচ্ছে প্রসেস। এখন এইগুলো ফলো করতে হবে।